হল মালিকরা পথে বসে যাবে। আজকে অনেক হল মালিক আমার সাথে কথা বলছে, ভাই যে কোনো বিনিময় আমাদের প্রিন্স লাগবে, এই বিষয় নিয়ে আরো কি কি কথা বলছে হল মালিকরা, সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। সত্যি তাকে কষ্ট, তাদের আকুতি, এটা অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা অনুভূতি। আমাদের হল মালিকরা কান্নাকাটি শুরু করে দিচ্ছে প্রিন্সের মানে সিনেমা হলে চালানোর জন্য। এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো যে অনেক হল মালিকের সাথে কথা বলছি যে তারা বলতেছে যাই যে কোনো বিনিময় হোক মেগাস্টার শাকিব খানের প্রিন্স লাগবে। এই যে তাদের তাদের যে কষ্ট বলেন, আগ্রহ বলেন শাকিব খানের ছবির জন্য, সেটা অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা অনুভূতি দেয়। মেগাস্টার শাকিব খানের টিজার এখন তো মুক্তি পায় নাই, তারপরও হল মালিকরা তারা এখন প্রচার প্রচারণা শুরু করতেছে যে আমার সিনেমা হলে প্রিন্স চালাবো, প্রিন্সই চালাবো। এই যে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা শেয়ার, এটা সত্যিতে আমাদের ভালো লাগে। এই যে প্রডিউসার তারা স্বপ্ন দেখতে পারে যে শাকিব খানের এই 15 থেকে 20 কোটি টাকা ছবি বানাইতে পারি, যদি আমার লস হয় তারপরও যে ভালোবাসা আমি পাবো টাকার বিনিময়ে, এটা সেই ভালোবাসা পাওয়া যায় না। সেটা প্রমাণ করে দিচ্ছে যে শাকিব খানের সাথে কাজ করতে এসে প্রযোজক বলেন, পরিচালক বলেন, সবাই ভালোবাসায় ভেসে গেছে। মানে বাংলাদেশকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স ছবির মাধ্যমে। এখন আসি এই যে হল মালিকরা, অনেকেই আমার ফোন দিচ্ছে ভাই যে কোনো বিনিময় হোক প্রিন্স ছবি লাগবে। এই যে তাদের আকুতি, এই যে তাকে টেনশন, যদি কোনোভাবে যদি প্রিন্স ছবি না চালাইতে পারে এই 1 বছরের লসের পথে পৌঁছে যাবে এই হল মালিকরা। এটা সত্যি আমাদের, এটা শাকিব খানের জন্য অনেক একটা ভালোবাসার দর্শক আছে, তারাও তো সাপোর্ট করে, কিন্তু হল মালিকরা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে বছরে 2টা ঈদ বাদে আর যে লস দিতে 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 শেষ হয়ে যাচ্ছে প্রডিউসাররা, সেই প্রডিউসাররা অন্তত একটু শান্তিভাবে প্রিন্স ছবি চালাই যায়। এই শেষটা মস্তা যে নাটক নাটক করা নায়ক এগো দিয়ে তো সিঙ্গেল স্ক্রিন চলবে না, সেটা তারা ভালোভাবেই বলছে। এই যে মানে এই যে অনেক সিনেমা হলে তারা তো পোস্ট দিয়ে বলছে যে আমার সিনেমা হলে চলবে প্রিন্স, যে যে কোনো বিনিময়ে আমরা চাই। শো অলরেডি সেও দিচ্ছে। এই যে মানে যে টিকিট কাটেন আপনারা, নতুন নতুন সিনেমা হলও খুলতে আছে শাকিব খানের হাত ধরে। এটা সত্যি আমাদের ভালো লাগার একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে, আর এই ভালোবাসা চলবে। এই যে প্রডিউসার কাছে আমার বলছে ভাই দেখেন আপনি তো কথাবার্তা বলেন, পরিচালকের সাথে যদি কথা হয় আপনি জানাইয়েন যে যে কোনো বিনিময়ে হোক আমারে প্রিন্স ছবি দিবেন, না দিলে আমি পথে বসে দেবো। প্রিন্স ছবি না পাইলে পথে বসে যাবে হল মালিকরা, এটা হচ্ছে মূল কথা। আর আমরা চাই যে বাংলা চলচ্চিত্রে শাকিব খানের হাত ধরে আরো ভালো ভালো কিছু পাইবে। আর প্রিন্সের শুটিং আপাতত শেষ হইলেই আপনারা প্রডিউসার পরিচালক ওনারা ব্যস্ত, ওনাদের সাথে কথা বলতে এখন পারতাছি না। যখনই আসবে তখনই তাদের সাথে কথা বলবো, তাদের সাথে মত বিনিময় করব, তাদের সাথে দেখা করব যে কি অবস্থা, কি পরিস্থিতি। এই পরিস্থিতিটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আমাদের মেগাস্টার শাকিব খানের প্রিন্সের শুটিং চলতেছে এখন অক্লান্ত পরিশ্রম করে। আমরা চাই যে বাংলা চলচ্চিত্রে এখন ধূমকেতুর মতন মেগাস্টার শাকিব খান আসছে, এই ধূমকেতুর মতন অন্য লেভেলে নিয়ে যাবে, এটা আমরা আশা করি এই প্রিন্সের মাধ্যমে। আর প্রিন্স বাংলাদেশে প্রিন্স ঘটিয়ে দেবে, ঢাকা শহরে প্রিন্স মানে একচ্ছত্র রাজত্ব কায়েম করবে। এবার ঈদে এবার সিঙ্গেল স্ক্রিনে ভ্যালু নাই, শাকিব খানের ছবি দিয়েই আমরা অন্য লেভেলে যাব, আমরা প্রস্তুত থাকবো। আবারও বলি যে প্রিন্স না পাইলে হল মালিকটা পথে বসে যাবে।